হ্যালো, কোথায় আছো? এখনো কি তোমার অফিস চলছে? হ্যাঁ হ্যাঁ, এই তো রাস্তাতেই আছি। আমি আসছি এক্ষুনি। প্রতিদিন তোমার লেট হচ্ছে, তাই আমি ফোনটা করলাম। কি গো, এত দেরি হলো? বললাম তো অফিসে কাজের চাপ ছিল। আমাকে কি তুমি বোকা ভেবেছো? এই, তুমি কোনো মেয়ের চক্করে পড়েছো নাকি বলো তো? সত্যি করে বলো। এসব কি বলছো রিয়া? প্লিজ থামো, আমি ক্লান্ত। এই রোজকার লেট না আমার ঠিক ভালো ঠেকছে না। উফ ভগবান, এবার তো ফ্রেশ হই। খুব ক্লান্ত আমি। যা খুশি করো, যাও যাও। শোনো না, আজ একটু ঘুরতে যাবো, চলো। রিয়া, আজ হবে না, কাজের খুব চাপ। তা তো বলবেই, অজুহাত এইসব। আমি আর কখনো কোথাও যাব না। আরে বোঝো তো একটু আমাকে। অফিসে বস আর বাড়িতে তুমি। আমি শেষ হয়ে যাচ্ছি। থাক, অনেক হয়েছে। তোমার তো একটু সময় নেই আমার জন্য। না জানি কোথায় কি করে বেড়াচ্ছ। রিমি, ছি, যা মুখে আসছে বলে যাচ্ছ। আমি রাত দিন এক করে পরিশ্রম করি যাতে এই সংসার, তুমি সব ভালো থাকো। তোমার কি মনে হয় আমি খুব আনন্দে আছি? তোমাদের মেয়েদের রাগ অভিমানের তো কোনো শেষই হয় না। অফিসে বসের কথা শুনি আর বাড়িতে তোমার। বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করতে পারি না আমি। সারা রাত জেগে কাজ করি আমি। সারাদিন অফিসে পরিশ্রম করি আমি। তোমাদের শখ, আহ্লাদ, বাচ্চার লেখাপড়া, সংসার খরচ, আমার খরচ। আরে আমার চাপটা একটু তো বোঝো। সারাদিন পর বাড়ি ফিরে যে একটু হাসি খুশিতে থাকবো তা না, শুধু অশান্তি আর অশান্তি। এমন ব্যবহার করো না যাতে বাড়ি ফেরার ইচ্ছাটাই না আমার চলে যায়। তোমাদের ভালো রাখার জন্য আমরা খাটি, সেই কারণে অন্তত একটু পাশে থাকো। তুমি ঠিকই বলেছ। এতদিন শুধু সন্দেহ করেছি, ঝামেলা করেছি। আমার পাশে থাকা উচিত ছিল তোমার। আমি এবার থেকে তোমার পাশে থাকবো, কিছু একটা করব, তোমাকে হেল্প করব। না রিমি, তোমাকে তো কষ্ট করতে হবে না। তুমি শুধু আমার পাশে থাকো, আমার সাথে থাকো। তাহলে এই কষ্টটা আর কষ্ট মনে হবে না। পরিবারের মানেই হলো একে অপরের পাশে থাকা, বুঝলে? ছেলেরা পাহাড় সমান চাপ খুব সহজেই হাসি মুখে বয়ে নিয়ে বেড়াতে পারে, এটাই ওদের বৈশিষ্ট্য। তাই বলে তাদের স্ত্রীরা নানান অহেতুক ঝামেলা করে এই চাপ আরো বাড়িয়ে না দিয়ে ওদের একটু বুঝুন, পাশে থাকুন। দেখবেন দাম্পত্য জীবন আরো সুন্দর ও সুস্থ স্বাভাবিক হয়ে উঠবে। মনে রাখবেন, ওরা সারাদিন খাটে আপনার মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্যই। তাই ওদের পাশে থেকে ওদের ওই পাহাড় সমান চাপটাকে একটু কমিয়ে দিন।